বিস্তারিত জানাতে রাজবাড়ীর গোয়ালন্দ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান। সরাসরি যাচ্ছে তার কাছে। আশিক, আমার পেছনে যেই টিনের প্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এই প্যান্ডেলের নিচে নুরাল পাগলের ভক্তরা অবস্থান করতেন এবং এসে এখানেই তারা বৈঠক করতেন। এবং এই যে বৈঠকখানা, এই টিনের প্যান্ডেল, এই বৈঠকখানার পাশেই নুরাল পাগলকে কবর দেয়া হয়। এবং আপনারা ক্যামেরার সাহায্যে যেই প্রাচীরটি দেখতে পাচ্ছেন, এই প্রাচীরের উপরে 12 ফুট উপরে নুরাল পাগলকে কবর দেওয়া হয়। এই প্রাচীরটি রং করা হয় কাবা শরীফের আদলে। পরবর্তীতে এই বিষয়টি নিয়ে বিক্ষুব্ধ জনতা বা তৌহিদি জনতা তারা ক্ষোভ প্রকাশ করলে তাদের ক্ষোভের মুখে এই প্রাচীরটি রং পরিবর্তন করে এই নীল রং করা হয়। তবে নুরাল পাগলের যে কবরটি 12 ফুট উঁচুতে ছিল, সেই 12 ফুট উঁচু থেকে কবরটি নিচে নামানোর বিষয়ে পরিবারের গড়িমসি চলছিল। এই গড়িমসি থাকার পরিপ্রেক্ষিতেই তৌহিদি জনতার ব্যানারে, ইমান আকিদা রক্ষা কমিটির ব্যানারে 2 দফা রাজবাড়ীতে, একটি গোয়ালন্দে, একটি রাজবাড়ী সদরে সংবাদ সম্মেলন করা হয় এবং সংবাদ সম্মেলনের হুঁশিয়ারি দেওয়া হয় যে এই কবরটি যদি নিচে নামানো না হয় তাহলে এই কবরটি তারা বিক্ষোভ করবেন এবং তারা কঠোর পদক্ষেপ নেবেন। তো তাদের অভিযোগ ছিল এই কবরটি 12 ফুট উঁচুতে এবং এই নুরাল পাগল তিনি ইমাম মেহেদি দাবি করতেন নিজেকে, এরকম একটি অভিযোগ ছিল। তারপরেই এই কবরে কালকে জুম্মার নামাজের পর হামলা চালানো হয়। এই ঘটনায় আমি গোয়ালন্দ ঘাট থানার ওসির সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন যে পুলিশের ওপর হামলার ঘটনায় একটি মামলা হয়েছে, 3500 থেকে 3000 থেকে 3500 আসামি করা হয়েছে এই ঘটনায়। তো এই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজবাড়ীতে।